রবিবারই 3টে থেকে হবে তাহলে ভালো হয়, নো কারণ নো আমি নো নো নো, কোনো না, সম্ভব না ম্যাম। আমাদের অ্যাকচুয়াল ক্লাসটা চলছে টানা 18 দিনের ক্লাস, অলরেডি আজকে আমাদের 10 নম্বর দিন, হ্যাঁ তাই তো নাকি? আমাদের 10 নম্বর দিন তো, অনেকেরই রিকোয়েস্ট ছিল, মাঝখানে দুটো একটা ক্লাস অফ হয়ে গেছে স্যার, মাঝখান থেকে কিছু পার্সন বাদ চলে গেছে, ওই জন্য আজকে টোটাল ক্লাসটা, মানে এই 10 দিনে যা যা করিয়েছি প্রত্যেকটা আজকে আমি করব, আচ্ছা, একটা সেটা কথা বলে, পরপর আমি পরপর করে অনির্বাণ দেবো। স্যারের ক্লাস করি, তো এইটা হুম। যদি 3টে থেকে হতো রিপিটটা আমি করতে না না পারতাম। না না, না ম্যাম, আমাদের এখানে যারা এখানে ক্লাস করছে অলরেডি এখানে 130 জন যারা আছেন, এনারা হ্যাঁ টানা 18 দিন ধরে এখানে ক্লাস করছে। হ্যাঁ, আমি হ্যাঁ বুঝলাম। আমি অনির্বাণ স্যারের ক্লাসও তো করছি 1 জুন থেকে, হ্যাঁ হ্যাঁ আমিও হ্যাঁ। করছি, তো দুটো একসাথে সম্ভব না। আচ্ছা আচ্ছা, ওটা তো মনে হয় 2-1 দিনে শেষ হয়ে যাবে, না শেষ হয়ে গেছে আমি এখনো জানি না, স্যারের হ্যাঁ সঙ্গে হ্যাঁ, কথা হয়নি। ওটা কি শেষ হয়ে গেছে তো মনে হয় কালকে? মানে এখনো হয়নি, স্যার বললেন আর 7 দিন থাকবো, না কি বললেন, জ্বালাবো, এটাই আচ্ছা আচ্ছা, বলছিলেন। ঠিক আছে, চলুন তাহলে আমি বলছি স্যার, মাইক্রোফোনটা একটা একটা কথা। বলুন 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 বলুন, ক্লাস শুরু করতে বলছি হবে, স্যার, 10 এই যে হয়ে গেছে। থিমের সাথে যে প্লাগইনের যে সম্বন্ধগুলো, মানে এই থিমের সাথে এই প্লাগইন গুলো যাবে, বা এই প্লাগইনের এই এই কাজ, এগুলো তো ওরকম আমরা কোনো মাত্র ব্যাপার কটা নেই, জেনেছি। হ্যাঁ, যে একটু কোনো কটা মাত্র প্লাগইন জেনেছি। যে কোনো হুম। থিমের উপরে চলে যাবে, ঠিক আছে, কিন্তু এবার আচ্ছা। আপনাকে দেখাতে হবে, আপনি মাছ কিনতে যাচ্ছেন বা জল কিনতে যাচ্ছেন সাপোজ, ঠিক আছে, আপনি তো ঝুড়ি আচ্ছা। নিয়ে যাবেন না, আপনি বালতি নিয়ে যাবেন, এটা তো স্বাভাবিক। আচ্ছা। তো অটোমেটিকলি আপনি কাজ করতে করতে জেনে যাবেন। আপনি যখন একটা পোর্টফোলিও বানাবেন, নিশ্চয়ই তাতে হুম। অ্যাপার্টমেন্ট বুকিং দেবেন না? আপনি অবশ্যই। যখন কোনো হ্যাঁ। অ্যাপার্টমেন্ট রেন্ট দেবেন, অটোমেটিকলি আপনি জেনে যাবেন কাজ করতে করতে, এগুলো বেসিক জিনিস। ওগুলো আপনি যখন আচ্ছা এই লাইনে নামবেন, ধীরে ধীরে দেখবেন সব জেনে যাবেন। আর আচ্ছা এখন স্যার। আপনার কাছে মনে হচ্ছে এটা হয়তো আমি কি করে জানবো এটা কি হবে না হবে, কিন্তু পরবর্তীতে হুম। এটা ঠিক মানে ইজিলি, খুব ইজি, সহজে জানতে পারবেন। চলুন তাহলে আচ্ছা আমি স্যার। মাইক্রোফোনটা অফ করব, মাইক্রোফোনটা অফ করলাম আর মেসেজটা অফ করলাম। তাহলে এখানে আমাদের ওই কি নাম ওনার, অপূর্ব বাবু সম্ভাব্য, আহ, ওনার একটা ডোমেন হোস্টিং দিয়েছেন যে ওটাতে কাজ করে দেখানো হোক, তো এখানে উনি একটা ডোমেন হোস্টিং দিয়েছেন। এই যে অপূর্ব বাবুর এখানে অ্যাকাউন্ট, অপূর্ব বাবুর অ্যাকাউন্টে আমি লগ ইন করে নিয়েছি। তো উনি কি করেছেন, একটা ডোমেন নিয়েছেন আর একটা হোস্টিং নিয়েছেন, ঠিক আছে। এই যে ডোমেন একটা নিয়েছেন, উনি ডোমেন এখানে পারচেস করে নিয়েছেন। এবার ডোমেনের ওপরে যখন আমি ক্লিক করছি, আমি দেখছি কি এখানে ইন্ডেক্স অফ আছে, মানে কি এই ডোমেনটা অলরেডি অ্যাক্টিভ হয়ে গেছে। চলুন 1 সেকেন্ড। আচ্ছা, তার মানে অলরেডি আমরা দেখতে পাচ্ছি যে এই ডোমেনটা আছে, এই ডোমেনটা অলরেডি আমাদের কিন্তু অ্যাক্টিভেট হয়ে গেছে। এখানে সার্ভারে একটা ডোমেন অলরেডি অ্যাক্টিভ, এখানে ওনার এসএসএল ও অ্যাক্টিভেট হয়ে গেছে যেহেতু উনি অনেকদিন আগে পারচেস করেছেন। আর একটা দেখছি কি, উনি একটা 1 মাসের হোস্টিং নিয়েছেন। এই যে হোস্টিংটা নিয়েছেন এটাও অ্যাক্টিভ আছে, 13 তারিখে উনি নিয়েছেন, এটা 1 মাসের। তো আমরা প্রথমে কি করব, চেক করে নিলাম যে আমাদের ডোমেনটা অ্যাক্টিভ হয়েছে কিনা। অ্যাক্টিভ যদি হয়ে থাকে তাহলে আমার এখানে ইন্ডেক্স অফ এই কথাটা লেখা থাকবে, আর যদি না হয়ে থাকে তাহলে এখানে দিস সাইট ক্যাড নট বি রিচড এরকম লেখা থাকবে, ঠিক আছে। তো এর পরের স্টেপে আমরা চলে যাই। আমরা কি করব, প্রথমেই একদম সার্ভারে আছি এখানে, প্রথমেই সার্ভিসের উপরে ক্লিক করব। একবারে পার্ট পার্ট নোট করুন, সার্ভিসের উপর থেকে আমরা কি করব, হোস্টিং যেটা নিয়ে রেখেছি আমাদের এই যে মাই প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস, এই সার্ভিসের উপরে আমরা ক্লিক করব। সার্ভিসের উপরে ক্লিক করার সাথে সাথে আমরা কি করবো, এই নিচের দিকে নামবো, নেমে দেখতে পাবো এখানে কি আছে, লগ ইন টু সি প্যানেল। এই সি প্যানেলের মধ্যে এসে আমরা কি করব, টোটাল যা যা সেটিংস আছে সেগুলো করব। ফার্স্ট আমরা কি করব, এসএসএল, এসএসএল, এখানে কি করলাম আমরা, এসএসএল টিএলএস স্ট্যাটাস, এসএসএল টিএলএস স্ট্যাটাস এর উপরে ক্লিক করব। করার পরে আমাদের যে কাজটা করতে হবে, এই যে অপশনটা রয়েছে এখানে টিক মারবো, মেরে কি করবো, এই রান অটো এসএসএল, এই রান অটো এসএসএল এটাতে আমরা ক্লিক করে দেবো। রান অটো এসএসএল ক্লিক করার পর কি দেখবো, যে এগুলো সব কটা আস্তে আস্তে গোলগুলো একটু ঘুরবে, ঘুরে এগুলো সব কটা গ্রিন হয়ে যাবে। অলরেডি এখানে গ্রিন হয়ে আছে, আমি টাইম নষ্ট করছি না। তো গ্রিন হবার পর আমরা আবার ব্যাক করে যাব। ব্যাক করে যাবার পর আমরা কি করবো, মড সিকিউরিটি, মড সিকিউরিটি MOD, মড সার্চ করলেই আমরা কিন্তু মড সিকিউরিটি এখানে পেয়ে যাচ্ছি। তো মড সিকিউরিটির উপরে আমরা ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে আমরা একটু নিচের দিকে এসে দেখবো যে মড সিকিউরিটি অলরেডি এখানে অফ করাই রয়েছে।
আগে থেকে। তো আমাদের যখন দেখবো আমাদের এখানে কি থাকবে, এরকম অন অবস্থায় থাকবে। আমরা কি করব, অফ করে দেব। অফ করার পর আমাদের যে কাজটা হবে সেটা হচ্ছে এখানে এরপর ডোমেন সার্চ করব। ডোমেন, আমরা ডোমেনও লিখতেও পারি অথবা বাইরে থেকে সি প্যানেল থেকে ডোমেনেও আসতে পারি। এখানে ডোমেনে এসে উনি কি করেছেন, এখানে এইচটিটিপিএস ফোর্স এইচটিটিপিএস টা অন করে রেখেছেন। এটাও এখান থেকে আমরা অন করে নেব। অন করার পর আমরা এখান থেকে বেরিয়ে যাব, আবার আমরা আমাদের সি প্যানেলে চলে আসব। এবার সি প্যানেলে এসে আমরা কি করব, এখানে সার্চ করব সফটা ক্লজ। সফটা ক্লজ, SOFT, এই সফট লিখলেই আমাদের সফটা ক্লজ সিস্টেমটা চলে আসবে। তো আমরা এখানে সফটা ক্লজ অ্যাপ ইনস্টলার যেটা আছে এখানে আমরা ক্লিক করব। সফটা ক্লজ অ্যাপ ইনস্টলারে ক্লিক করলাম। ক্লিক করার পর এই দেখেন ওয়ার্ডপ্রেস এর এই যে অপশনটা চলে আসছে, এখান থেকে আমরা কি করব, ওয়ার্ডপ্রেস ইনস্টল করব। তো ফার্স্ট আমরা প্রথম কাজ করব, ইনস্টল অপশনে ক্লিক করব। ইনস্টল অপশনে ক্লিক করার পর আমাদের প্রথম যে কাজটা হবে, যে কোনো ওয়েবসাইটের ক্ষেত্রে আমরা যা বানাবো সবের বেসিক কাজ এটা, যারা বিশেষ করে ফ্রিল্যান্সিং করবেন, বিভিন্ন ওয়েবসাইট সার্ভিস সেল করবেন, তাদের জন্য এই সেটিং গুলো গুরুত্বপূর্ণ। আর যারা বিজনেসের জন্য করছেন তাদেরকে তো একবারই করতে হবে, কিন্তু যারা এই মানে স্কিলটাকে ব্যবহার করবেন বা ফ্রিল্যান্সিং করবেন তারা কিন্তু এই ডিটেলস গুলো ভালো করে লিখে রাখেন, কারণ আপনাদেরকে এটা বারবার সেটিং করতে হবে। আর বিজনেসম্যান যারা, তাদেরকে কিন্তু একবারই সেটিং করতে হবে। তো আমরা কি করব, এখানে এই WP-টাকে প্রথমে ইরেজ করে দেব। দেবার পর আমাদের এখানে একটাই ডোমেন আছে তাই একটা ডোমেন শো করছে। আমাদের এখানে যদি একাধিক থাকতো তো আমাদের এখানে একাধিক শো করতো। এরপর এখানে ইউজার নেম, এটা আমি দেখলাম কি নামে আছে, অপূর্ব। তো অপূর্ব বাবুর এখানে আমি লিখে দিলাম অপূর্ব। অপূর্ব দিয়ে 006 একটা দিয়ে দিলাম। এটা ওনার কি হলো, এটা ওনার ইউজার নেম আমি দিয়ে দিলাম। পাসওয়ার্ডটা কি হবে, পাসওয়ার্ডটা আমি এখানে অপূর্ব বাবুর যে পাসওয়ার্ডটা দেব সেই পাসওয়ার্ডটা আমাকে এখানে 100 হতে হবে। সাপোজ যদি ABCD হ্যাচ এরকম ভাবে আমি দিই, এরকম একটা সংখ্যা দেব যেটা আমার 100% হবে। তো আমি এখানে দেখলাম কি 100% যেটা হচ্ছে, সেই 100% যতক্ষণ না হয় ততক্ষণ আমরা দিয়ে যাব। শুনুন আমি এখানে কি করব, এটাকে হাইড করে দেব। হাইড করে দিয়ে আমরা অপূর্ববাবুর একটা পাসওয়ার্ড ক্রিয়েট করে দেব, সেটা করে দিই। চলুন আমি একটা এখানে অপূর্ববাবুর একটা পাসওয়ার্ড ক্রিয়েট করে দিয়েছি। এই পাসওয়ার্ডটাকে আমি অপূর্ববাবুকে সেন্ড করে দিই। আচ্ছা, এটা পরে করছি। তো অপূর্ববাবুর ওখানে আমি সেন্ডটা দিয়ে দিই, পাসওয়ার্ডটা এখানে সেট করে দিলাম। ঠিক আছে, পাসওয়ার্ড সেট করে দেওয়ার পর আমরা কি করব, প্রথমে এখানে এসে ইনস্টল বলে অপশানে ক্লিক করব। এই ইনস্টল করার পরে কি দেখব, আমরা এখানে ওয়ার্ডপ্রেস আমাদের ইনস্টল হওয়া শুরু হয়ে গেছে। ওয়ার্ডপ্রেস ইনস্টল হয়ে গেছে। চলুন আমি একটু আপনাদের সঙ্গে হালকা করে কথা বলে নিই। আমাদের ওয়ার্ডপ্রেস কিন্তু অলরেডি ইনস্টল হয়ে গেছে। তো মোটামুটি ক্লিয়ার, প্রত্যেকের ক্লিয়ার, প্রত্যেকের ক্লিয়ার। ওয়ার্ডপ্রেস ইনস্টল পর্যন্ত প্রত্যেকে ক্লিয়ার, একটু মেসেজে জানাবেন। যাদের সমস্যা ছিল তারা জানালেই হবে, সবার জানানোর দরকার নেই। হ্যাঁ, আর স্লো বলবো? আচ্ছা ঠিক আছে, তাহলে এই পর্যন্ত ক্লিয়ার হয়ে গেছে। চলুন এবার ওয়ার্ডপ্রেসের পর আমরা এখানে দেখতে পাচ্ছি কি, সি প্যানেলে গেছিলাম আমরা। কোথায়, প্রথমে সি প্যানেলে গেছি। সি প্যানেলে গিয়ে SSL অ্যাক্টিভ করেছি। লেখেন যারা লিখছেন, SSL TLS স্ট্যাটাস, এখানে গেছিলাম। SSL TLS স্ট্যাটাসের পর সবকটা চেকবক্সে ক্লিক দিয়েছি, রান অটো SSL করেছি, ব্যাক করেছি, এখানে মড সিকিউরিটি সার্চ করেছি, MOD। মড সিকিউরিটি সার্চ করে আমরা মড সিকিউরিটি কি করেছি, অফ করেছি। মড সিকিউরিটি অফ, এটুকুনি লিখে রাখেন, তাহলে তো বুঝতে পারবেন। এরপর আমরা কি করেছি, ডোমেন। এবার লেখেন, একদম শর্টে লেখেন ডোমেন HTTPS ফোর্স HTTPS অন লিখবেন। HTTPS অন তার মানে অন করতে হবে, ব্যাস এইটুকুনি।
এরপরে লিখবেন সফটা ক্লজ, SOFT, সফট, সফট লিখবেন, সফটা ক্লজ অ্যাপ ইনস্টলারে ক্লিক করা হয়েছে। এরপর আমরা কি করেছি, ইনস্টল অপশনে ক্লিক করেছি। ইনস্টল অপশনের পর ইন ডিরেক্টরি থেকে কি করেছি, আমরা WP মুছে দিয়েছি, ইউজার নেম দিয়েছি, পাসওয়ার্ড দিয়েছি, আর কি করেছি, ইনস্টল করেছি। তাহলেই আমার ওয়ার্ডপ্রেস কিন্তু অলরেডি ইনস্টল হয়ে গেছে। এবার আমরা যদি এই জায়গায় দেখি, দেখেন ইনস্টল একটা অলরেডি আমার হয়ে গেছে, এই যেখানে একটা ইনস্টল, আমাদের এখানে কিন্তু একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল অলরেডি হয়ে গেছে। তো চলুন আমরা এই ইনস্টল যেটা হয়ে গেছে, আমরা এই সাইডে এবার ঢুকবো আমাদের ড্যাশবোর্ডে। তো চলুন আমরা আমাদের ড্যাশবোর্ডে যদি যাই, এখান থেকে এই যে ড্যাশবোর্ডে আমরা আসলাম, এখানে আমরা কি করবো, লগ ইন করে নেবো। লগ ইন করতে যাওয়ার সময় আমাদেরকে কি করতে হবে, আমাদের লগ ইন করতে গেলে আমাদের যে ডোমেনটা আছে, সাপোজ এখানে আমি যদি আমার ডোমেন এখানে দেখি, আমার ডোমেন কি, আমার ডোমেন আছে সুইফটকার্ট, সুইফটকার্ট ডট, এই সুইফটকার্ট ডট শপ, এটা কি আমার ডোমেন। এবার আমি যদি অ্যাড, এখানে যদি আমি এন্টার দিই, তাহলে কি আপনাদেরকে যেটা শেখাচ্ছিলাম, যে পেজটা আমরা ক্রিয়েট করেছিলাম কালকে, সেইটাই আসতে পারবো। এবার এর অ্যাডমিনে যদি যেতে চাই, তখন কি করব, এই সুইফটকার্টের পাশে একটা স্ল্যাশ দেবো, এরকম করে একটা দিয়ে WP একটা হাইফেন অ্যাডমিন, ADMIN, এন্টার দিলাম। এন্টার দেওয়ার পর আমাকে এখানে ইউজার নেম পাসওয়ার্ড দিতে হবে, কোনটা, যে ইউজার নেমটা আমরা ওখানে দিলাম আর যে পাসওয়ার্ডটা আমরা দিলাম, অর্ণববাবু ওই অপূর্ব বাবুর সেই ইউজার নেম আর অপূর্ব বাবুর পাসওয়ার্ড, এই দুটো যখন আমরা দেব, তাহলে কি হলো, আমাদের ইউজার নেম পাসওয়ার্ড ক্রিয়েট হওয়ার পর আমরা কি করবো, এখানে লগ ইন করে নেব। তো লগ ইন করার পর আমরা এটা এটা যেহেতু দেখছি, ফার্স্ট কাজ, এবার আপনারা ধীরে 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 করুন। 1 নম্বর কাজ, 1 নম্বর কাজ আপনার যেটা হবে, সেটা হচ্ছে এই স্ক্রিনটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করা। মেন হচ্ছে কাজ স্ক্রিন পরিষ্কার। নোট করুন, ফার্স্ট একদম উপরের ডান দিকের কর্নারে যাবেন, স্ক্রিন অপশন, স্ক্রিন অপশনে ক্লিক করবেন, করার পর কি করবেন, এই যে সাইড হেলথের যা যা আছে এখানে, এগুলো কি করবেন, একটা একটা করে আনচেক। তাহলে কি লিখবেন, স্ক্রিন অপশন, কি, ক্লিক অন স্ক্রিন অপশন, এটা লেখেন। লেখার পর কি করবেন, এই একটা করে এগুলোকে চেকবক্স গুলোকে তুলে দেবেন। ব্যাস, চেকবক্স তুলে দিয়ে আবার স্ক্রিন অপশনে ক্লিক করে দেন। স্ক্রিন অপশন আপনার পুরো পরিষ্কার। এরপর কি করব, আমরা আমাদের সবকিছু এবার ডিলিট করব, যা যা আমাদের সিস্টেমের মধ্যে রয়েছে সব কটাকে আমরা ডিলিট করব। তো চলুন আমরা ডিলিট করি। আমাদের প্রথম কি কাজ আছে, প্রথম কাজ আছে আমাদের এখানে পোস্ট। পোস্ট বলতে কি, আমরা এখান থেকে ব্লগ লিখি, যেহেতু আমাদের এটা ব্লগের পার্ট না, তো আমরা এখানে যাচ্ছি না। তো আমরা এখানে কি করব, এটাকে ডিলিট করব। তো ডিলিট আমরা এখানে ট্রাস্টে ক্লিক করে দিই যদি, তাহলে এটা ডিলিট হয়ে যাবে। এরপরে কি করব, আবার ট্রাস্ট, ট্রাস্টে ক্লিক করার পর দেখেন ডিলিট পার্মানেন্টলি আছে, তো আমরা এখানে ক্লিক করব, দিয়ে চলে গেল কি, এটা পুরো ট্রাস্টে চলে গেল, মানে ডিলিট হয়ে গেল। দেন তার পরের স্টেপ আমাদের কি হবে, পেজেস। তো পেজেস ট্যাপে গেলাম, পেজেসে গিয়ে কি করব, আমাদের এখানে টাইটেল যেটা আছে এগুলো একটা একটা করে আমরা টিক করতে পারি, অথবা আমরা এই ডিরেক্ট এখানেও টিক মারতে পারি। টিক মারার পরে কি দেখছি, এখানে বাল্ক অ্যাকশন বলে একটা অপশন আমরা খুঁজে পাচ্ছি। তো এখান থেকে কি করব, আমরা মুভ টু ট্রাস, মুভ টু ট্রাসে করার পর আমরা অ্যাপ্লাই করে দেবো। অ্যাপ্লাই করার সাথে সাথে আমরা কি দেখতে পাচ্ছি, যে এটা আমাদের ডিলিট হয়ে গেছে। ডিলিট করার পর আমরা দেখতে পাচ্ছি যে ট্রাস্ট ফাইলের মধ্যে দুটো জিনিস চলে এসেছে। তো চলুন আমরা ট্রাস্টে ঢুকে গেলাম। ট্রাস্টে ঢুকে যাওয়ার পর কি করব, এইটাকে আমরা একটা একটা করেও ডিলিট করতে পারি। একটা ধরুন এরকম ভাবে ডিলিট করে দিতে পারি, এইরকম ডিলিট পার্মানেন্টলি ডিলিট করে দিতে পারি। এই হয়ে গেল, এটাও ডিলিট। এরপরে আমাদের কি করব, প্লাগইনসে চলে যাব। প্লাগইনসে যাবার পর আমরা কি দেখব, যে আমাদের এখানে দুটো প্লাগইন রয়েছে। কি, এটা ডিফল্ট, মানে অলরেডি আমাদেরকে এটা দিয়ে রেখেছে। এই দুটো প্লাগইনসকে আমরা ডিলিট করব। তো কিভাবে, আমরা এগুলোকে একবারেও করতে পারি, একটা একটা করেও করতে পারি। এই বাল্ক অ্যাকশন, ডিলিট, অ্যাপ্লাই, ওকে। কি করলাম, বাল্ক অ্যাকশন, ডিলিট, অ্যাপ্লাই, ওকে। এই হয়ে গেল ডিলিটের পর্ব। এরপর আমরা আসব থিম ইনস্টল করব। কি থিম, হুস্টিফাই। তো আমরা আমাদের যে হুস্টিফাই থিমেতে আমরা কাজ করছি, সেই হুস্টিফাই থিমটা, যেমন আমাদের এখানে হুস্টিফাই এই একটা থিম, আমাদের এই হুস্টিফাই থিমের উপরে যে পুরো আমাদের প্রজেক্টটা রয়েছে, এই থিমটা আমরা কি করব, এখানে ইনস্টল করব। তো পুরো ড্যাশবোর্ড ক্লিনটা প্রত্যেকের ক্লিয়ার হয়েছে তো, একটু জানাবেন।
ড্যাশবোর্ড ক্লিনটা প্রত্যেকের ক্লিয়ার? বিশেষ করে যারা ফ্রিল্যান্সিং নিয়ে ভাবছেন তাদের জন্য বলছি, একদম ছোট্ট ছোট করে বলছি, তারা ভালো করে ক্লিয়ার করুন, কারণ আপনাকে এটা বারবার করতে হবে, আপনাকে এটা বারবার করতে হবে, আপনাকে এটা বারবার করতে হবে। তাই আপনাকে যত ধীরে ধীরে এটাকে ভালো করে শিখবেন তত আপনি উপকৃত হবেন, কারণ এটাকে আপনাকে বারবার করতে হবে, একবার দুবার না। যত ওয়েবসাইট বানাবেন ততই বার আপনাকে করতে হবে। আজকে আপনাদের সাথে কিছুক্ষণ ক্লাসের আগেই আমি বসে বসে একটা ওয়েবসাইটের কাজ করছিলাম। চলুন এবার আমরা website। তো আমাদের এখানে এসে কি তো আমাদেরকে ইনস্টল করতে হবে। আসিফের সাউন্ড শোনা যাচ্ছে না। আসিফ, আসিফ, নেটওয়ার্ক আছে, স্ক্রিনও বন্ধ হবে। আচ্ছা, নেট নেট এবার কি প্রবলেম, শোনা যাচ্ছে আমার কথা? হ্যাঁ, শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার কানেক্ট হয়ে গেছে স্যার। আচ্ছা স্যার ফোন করছিলেন, যাই কানেক্ট হয়ে গেছে এবার। অ্যাকচুয়াল কি সমস্যা হয়েছিল বুঝতে পারলাম না, একটু কেটে গেছিল লাইনটা। না, ঠিক এবার আছে, ঠিক এখন আছে তো, এবার ঠিক আছে? হ্যাঁ, সব ওকে ঠিক ওকে আছে। স্যার, চলুন। তো আমরা এখানে, আচ্ছা এটাও আমাকে রিফ্রেশ করতে হবে। আচ্ছা এখানে আমরা কি করব, নতুন থিম ইনস্টল করব, নতুন থিম ইনস্টল করব। নতুন থিম কিভাবে ইনস্টল করব, যে আমাদের এখানে যে ডিফল্ট প্রচুর থিম রয়েছে, ঠিক আছে, এই থিমগুলো আমাদের কাজের না, আমাদের কাজের কি, আমরা উস্টিফাই থিমের উপরে কাজ করব। তো ফার্স্ট আমরা এই সার্চ অপশনে গিয়ে কি করব, এই উস্টিফাই লিখে নেব। এই উস্টিফাই কথাটা আপনারা অনেকেই জানেন, অনেকেই লিখেছেন, আমি তার সত্ত্বেও আপনাদের এই মেসেজ বক্সে দিয়ে দিলাম উস্টিফাই লেখাটা। তো এগুলো আমি পরপর দিতে থাকবো, যেগুলো ইম্পর্টেন্ট জিনিস, যেগুলো অনেকেরই সমস্যা হচ্ছে, স্পেলিং গুলো পরিবর্তন হয়ে গেলে আর কাজ করছে না, তাহলে এটা আমি কেটে দিই, এই ওনার ডোমেনের এটাও কেটে দিই, যেহেতু এখানে কাজ করব। এই উস্টিফাই থিম আমার চলে এসেছে। উস্টিফাই থিমটার উপরে আমরা কি করব, ইনস্টল বলে একটা অপশন আছে। কোথায় এলাম, একবার ঘুরে আসি, ড্যাশবোর্ড, অ্যাপিয়ারেন্স, থিমস, অ্যাড নিউ থিম। তারপরে কি করলাম, থিমটা সার্চ করলাম, দেন আমরা কি করব, ইনস্টল করব। এবার ও ইনস্টল হচ্ছে, হোক, আমরা একটু শুনে নিই। অ্যাপিয়ারেন্স, অ্যাপিয়ারেন্স থেকে থিম, অ্যাড নিউ থিম, সার্চ থিম, আর কি করব, ইনস্টল থিম। ইনস্টল পর্যন্ত আমাদের এই স্টেপগুলো লিখে নেন। দেখেন একটা স্টেপ হচ্ছে আপনার ড্যাশবোর্ড থেকে আপনি অ্যাপিয়ারেন্সে গেলেন, এখানে অ্যাপিয়ারেন্স থেকে আবার লিখবেন থিমস, লিখবেন থিমস থেকে লিখবেন অ্যাড নিউ থিম, তারপরে আবার অ্যারো দেবেন, দিয়ে দেখবেন কি উস্টিফাই, সার্চ থিম দিয়ে উস্টিফাই লিখলেন, তারপরে থিমটা চলে আসবে, কি করবেন, ইনস্টল, আবার একটা অ্যারো দিয়ে লেখেন অ্যাক্টিভ। দেখেন একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা, ছটা স্টেপ। এই ছটা স্টেপের পর এটাকে আপনি কি করবেন, অ্যাক্টিভ করে নেবেন। এটাকে অ্যাক্টিভ করার পর আমরা কি দেখতে পাচ্ছি, উস্টিফাই এখানে আমাদের চলে এসেছে। বাকি দেখেন এখানে যা থাকবে এগুলোকে কি করতে হবে, আমাদেরকে সম্পূর্ণ ডিলিট করে দিতে হবে। তো ডিলিট করব কিভাবে, তো আমরা এই থিমের উপরে ক্লিক করব, ক্লিক করার পর এই থিমটা আমাদের 2024, এটা আমার প্রয়োজন নেই। তো আমরা কি করব, এখানে ডিলিটে প্রেস করব, দেন ডিলিট। আবার আমরা আমাদের এই যে থিমটা আছে এর উপরে ক্লিক করব, ডিলিট, ডিলিট। আবার যে এই উপরটা আছে এর উপরে ক্লিক করব, ডিলিট, ডিলিট। তাহলে দেখা যাচ্ছে আমার এখানে আর একটাই থিম রয়েছে, আর কোনো থিম নেই। তো প্রত্যেকের থিম ইনস্টল পর্যন্ত তাহলে ক্লিয়ার।
প্রত্যেকে থিম ইনস্টল পর্যন্ত ক্লিয়ার? যাদের প্রবলেম ছিল তারা উত্তর দেন, একটু জানাবেন। আমাদেরকে আজকে অনেক দৌড়তে হবে, অনেকটা ক্লাস, 8 দিন 10 দিনের ক্লাস। দৌড় ছাড়া আর কোনো উপায় নেই, চলুন। আচ্ছা, এরপর আমরা কি করব? প্লাগইনস ইনস্টল করব। আমাদের যে সমস্ত ওয়েবসাইটে যা যা প্লাগইনস আছে সেই সমস্ত প্লাগইনস গুলো আমরা ইনস্টল করব। প্রথম প্লাগইনস আমরা কি ইনস্টল করব? কিভাবে প্লাগইন ইনস্টল করব? দেখেন অ্যারো দিয়ে লেখেন, ফের ড্যাশবোর্ড প্লাগইনস অ্যাড নিউ প্লাগইন। তাহলে কোথায় গেলাম? ড্যাশবোর্ড প্লাগইনস অ্যাড নিউ প্লাগইনস। এরপর আমরা কি করব? এখানে সার্চ দেব। এখানে সার্চে কি লিখবো আমরা? এলিমেন্টর, ELEMENTOR, এলিমেন্টর লিখলাম। এলিমেন্টর লেখার সাথে সাথে এলিমেন্টরের থিম বিল্ডার চলে আসবে। এই বিল্ডারটা হচ্ছে এলিমেন্টর ওয়েবসাইট বিল্ডার। এইখানটা আমি লেখাটা আপনাদের দিয়ে দিলাম। এটা সবার সঙ্গে পরিচয় হয়ে গেছে, জানি সবাই জানেন, তা সত্ত্বেও এটা আমি দিয়ে দিলাম। তো এলিমেন্টর পেজ বিল্ডার যেটা আছে এটাকে আমরা ইনস্টল করব। তো থিম ইনস্টলে ক্লিক করব। ইনস্টলে ক্লিক করার সাথে সাথে আমার এখানে কি হচ্ছে? ইনস্টল হচ্ছে। আমাকে বলছে একটু নিক টাইম কাজ করবে ও, তো একটু ইনস্টল হোক। এরপরে আমরা যা যা থিম গুলো প্লাগইনস গুলো ইনস্টল প্লাগইনস একবারে ইনস্টল করে নেব। তো চলুন আর কি কি থিম ইনস্টল প্লাগইন ইনস্টল করব দেখি। এটা ঘুরছে। এখানে আর কি কি থিম আমি প্লাগইন ইনস্টল করব? WooCommerce। তো এটা অ্যাক্টিভ হয়ে যাবে, এটা আমাদের ইনস্টল চলছে। করে এখানে আপলোড সেকশনে ক্লিক করব। কোথায়? না, আমাদের অ্যাড নিউ প্লাগইনস এর মধ্যে আপলোডের